পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আচার্যদেবের ৫৯তম জন্মতিথি। আজ সবাই খুব আনন্দ করছে, খুব। আজ তার জন্মতিথি। আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে পরম তিনি, সবচেয়ে আপনজন যিনি, সবচেয়ে কাছের যিনি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভক্তি করি, আমাদের সবচেয়ে আপন যিনি, তিনি আমাদের আচার্যদেব। আজ তার জন্মদিন। সবাই লক্ষ লক্ষ মানুষ তার এই জন্মদিনে মেতে উঠেছে, সবাই আনন্দ করছে। সকালবেলায় কি সুন্দর টিফিন দিলেন, সবাই লাইন দিয়ে নিল, কি আনন্দ সবার মনে। টিফিনে কত কি ছিল, ভাবা যায় না এরকম এত লোককে কি করে ব্যবস্থা হলো। পাউরুটি দিয়েছেন, তার সঙ্গে ছিল চানাচুর, তার সঙ্গে ছিল তড়কা ডাল, তার সঙ্গে ছিল মিষ্টি দই। কি অপূর্ব! সবাই কি আনন্দ, চারিদিক সেজে উঠেছে তার জন্মদিন। তাই তার জন্মদিনে আমি তারই কিছু কথা আজকে আলোচনা করব। সবাই মন দিয়ে শুনবেন। তার অন্তর্দৃষ্টি, অলৌকিক অন্তর্দৃষ্টি। এবং তিনি বলছেন ভালোবাসলে সর্বনাশ হয়। আশ্চর্যের বিষয়, সবাই এই কথা শুনে অবাক। তিনি একদিন বলছেন, আপনারা ঠাকুরকে ভালোবাসেন? সবাই একযোগে বলে ওঠেন, আজ্ঞে হ্যাঁ। ভালোবাসলে সর্বনাশ হয়। আপনাদের জীবনে কি সর্বনাশ হয়েছে? উপস্থিত সবাই হকচকিয়ে যান তার কথায়। সবাই সর্বনাশ কথার মানে ধরেছেন বিপর্যয় নেমে আসা। সবাইয়ের চোখে মুখে কথাটা ধরতে না পারার ভাব স্পষ্ট। তাতে তিনি কিছুটা আমোদ বোধ করেন। কিছুক্ষণ চুপ থেকে তারপর তিনি ধীরে ধীরে বলেন, ভালোবাসায় কোথাও আমি নেই, সবটাই তুমি। তাই ভালোবাসা মানে আমি হারা হওয়া। আমিত্বের সবটুকু নাশ না হলে, সর্বনাশ না হলে কি ভালোবাসা হয়? সে ভালোবাসা ব্যক্তি সুখে, ব্যক্তি স্বার্থে আটকে থাকে না, ছড়িয়ে পড়ে। তিনি বলে চলেছেন, এই জীবন দ্বিতীয়বার পাবো কিনা জানি না, কিন্তু এই জীবনে তোমাকে পেয়েছি প্রভু, অনাবিল আনন্দ করে তোমাকে উপভোগ করব। আমি শুধুই ঠাকুরের, আর কারোর নয়। আমার যা কিছু করার পিছনে থাকে একমাত্র তাকে খুশি করতে চাওয়া। কারণের বাঁধনে বাঁধা থাকে আমাদের প্রতিটি ক্রিয়া। আমার সব কিছু করার পিছনে কারণে বাঁধন ঠাকুরকে খুশি করা। জীবনকে উপভোগ করতে হলে এই কারণে বাঁধনটা আবশ্যক। আমি পড়াশোনা করছি ঠাকুর তোমাকে খুশি করার জন্য। আমি অসুস্থ হয়েছি, আমাকে সুস্থ হতে হবে, কারণ ঠাকুর আমাকে সুস্থ দেখতে চান। আমার ঠাকুর কি এইভাবে পড়তে বসতেন? ঠাকুর কি এইভাবে কথা বলতেন? এই ধরনের বিবেচনাগুলো নিয়ে চলাই ঠাকুরকে নিয়ে চলা। তিনি ধরিয়ে দেন জীবন চলার প্রতিটা মুহূর্তকে এইভাবে রাঙিয়ে নিতে হয় প্রিয় পরমের রঙে। তিনি বলেন ভালোবাসায় ভরণ আছে, সেখানে তার মনের মতো হয়ে উঠতে চাওয়ার ইচ্ছেটাই সবসময় মনে জেগে থাকে। তাই সবসময় ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকতে হয়। ঠাকুরে মগ্ন হয়ে থাকলে সবসময় তার পরশ পাওয়া যায়। মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, আমি মগ্ন থাকি তোমাতে, এই হলো সার্থক প্রার্থনা। তিনি একবার বলছেন, তিনি খুব ছোট ছিলেন, তখন এই স্কুলে পড়াশোনা করতেন দেওঘরে। তিনি বলছেন, আমি যখন পড়াশোনা করতাম ওইখানে একদিন দেখি দুইজন মাস্টারমশাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে যে যদি ১,০০,০০০ টাকা থাকে আর যদি ঠাকুরের বই থাকে কোনটা নেবে। একজন মাস্টারমশাই আরেকজন মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। তখন যাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বললেন, আমি ঠাকুরের বই নেব। তখন তিনি বলছেন যে আমি হলে টাকাটাই নিতাম। তখন সবাই অবাক, কেন একথা বলল কেন? তিনি তো ঠাকুরেরই বংশধর। তারা ভাবছেন যে এ কথা বলল কেন? তখন তিনি বলছেন, আমি কেন নেব জানেন? আমি নিয়ে ওই ১,০০,০০০ টাকা নিয়ে নিজে তো বই কিনবো, আরও যত পারি ঠাকুরের বই কিনবো এবং সেই বই কিনে সবাইকে দেব, দিয়ে সবাই একসঙ্গে আনন্দ করব, ঠাকুরকে নিয়ে মেতে থাকব। তিনি যা বলেন তাই করেন। সত্যি তার কথার তুলনা হয় না। আমাদের মধ্যে এরকম কথা আমাদের কখনো কল্পনাতেই আসে না, অথচ তিনি এভাবেই বুঝালেন।
তিনি বলছেন আমাদের প্রেরণা দিতে, কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয় তা হাতে কলমে শিখিয়ে দিতে তিনি তার জীবনের কথা শোনান। একটু ঝড় বৃষ্টি হলেই আমরা ভাবি, থাক আজ আর মন্দিরে প্রার্থনা করতে যাব না, বাড়িতেই প্রার্থনা করে নিই। কিন্তু তার ভাবনাটা একেবারে উল্টো। তিনি ভাবেন ঠাকুর অপেক্ষা করে রয়েছেন, আমি না গেলে ঠাকুর অস্থির হয়ে উঠবেন। ঠাকুরকে স্বস্তি দেওয়া, তৃপ্তি দেওয়াটাই আমার কাজ। ঝড় বৃষ্টি হচ্ছে বলে অনেকেই হয়তো আজ আসবে না, তাই আমাকে যেতেই হবে, কারণ ঠাকুর যে পথ চেয়ে বসে রয়েছেন, এই হলো তার দৃষ্টিভঙ্গি। তিনি প্রতিটা মুহূর্ত ভাবেন, কিছু চাই না, তুমি আছো আর আমি আছি, আমি তোমার উপভোগ্য হয়ে জীবনটা সার্থক করতে চাই, আর কিছু চাই না। ঠাকুর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তৃপ্তিতে থাকো, আর সে তৃপ্তি আমার মাঝে অঢেল হয়ে ছড়িয়ে পড়ুক। এই প্রসঙ্গেও তিনি একটি ঘটনা বললেন। শ্রী শ্রী ঠাকুরের ব্লাড টেস্ট হবে। সকাল থেকে একে একে আশ্রমিক চিকিৎসকরা ঠাকুরের কাছে যাচ্ছেন আর হতাশ হয়ে ফিরে আসছেন। ঠাকুর কারোর সাথে কোনো কথা বলছেন না, মুখ ফিরিয়ে চুপ করে শুয়ে রয়েছেন। বাকি রয়েছেন কেবল ডাক্তার ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য। সবাই তাকে বললেন, ধীরেনদা দেখেন, আপনি যদি পারেন। ধীরেনদা শ্রী শ্রী ঠাকুরের ঘরে প্রবেশ করে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ধীরে ধীরে বললেন, আজ্ঞে ঠাকুর, আপনি ভালো থাকলেই যে আমরাও ভালো থাকি। শ্রী শ্রী ঠাকুর সাথে সাথে পাশ ফিরিয়ে উচ্ছ্বলিত হাসিতে বাড়িয়ে দিলেন তার হাত। এই ঘটনার পর থেকে শ্রী শ্রী বরদা ধীরেনদাকে নির্দেশ দিয়েছেন, যখনই ঠাকুরের ব্লাড নেওয়ার প্রয়োজন পড়বে যেন ধীরেনদাই ঠাকুরের কাছে যান। একদিনের ঘটনা, সকাল থেকেই ধীরেনদা ইঞ্জেকশনের সিরিজ নিয়ে বসে গিয়েছেন। নিজের হাতের বিভিন্ন জায়গায় ইঞ্জেকশনের সুচ ফোটাচ্ছেন। তা দেখতে পেয়ে তার ছোট নাতনি তাকে জিজ্ঞাসা করছে, দাদু এটা তুমি কি করছো? ধীরেনদা বললেন, আজ তো ঠাকুরের ব্লাড নিতে হবে, তাই নিজের হাতে ইঞ্জেকশনের সুচ ফুটিয়ে দেখছি কেমনভাবে ঠাকুরের শরীরে ইঞ্জেকশনের সুচ প্রবেশ করালে ঠাকুর ব্যথা পাবেন না। তাকে তৃপ্তি দিতে চাওয়ার, তাকে স্বস্তি দিতে চাওয়ার কি তীব্র আকুতি! ধীরেন্দার মনের সবটুকু জুড়ে থাকে কেবল তুমি। অন্তর জুড়ে শুধু একটাই আকাঙ্ক্ষা, ঠাকুর তুমি তৃপ্তি পাও। ভালোবাসলে এমনই সর্বনাশ হয়। তিনি আরও বলছেন, এমনই এক ভালোবাসার সর্বনাশের ঘটনা শুনি আচার্যদেবের কাছ থেকে। চিকিৎসকের পরামর্শ মতো প্রতিদিন বিকালে কিছুটা সময়ের জন্য শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের হাঁটতে নিয়ে যেতেন ঠাকুরকে। একদিন হেঁটে ফেরার পথে পার্লারের কাছাকাছি পৌঁছানোর পর শ্রী শ্রী বরদা ঠাকুরকে নিবেদন করলেন, আজ্ঞে আজ পার্লারের সোজা দরজাটা দিয়ে না ঢুকে পাশের দরজাটা দিয়ে যদি ঢোকেন। ঠাকুর বলছেন, কেন? ওই পাশের দরজাটার চৌকাঠের বড় মন খারাপ, ওই দরজা দিয়ে কখনো তো ঢোকেন না, তাই ওর মনে বড় কষ্ট। ওর একান্ত ইচ্ছা যদি কখনো ঠাকুর তার চরণের পরশ আমাকে দেন, তাই বলছিলাম। শ্রী শ্রী বরদা বলছেন। ঠাকুর বলেন, বেশ, আজ তবে ওর ইচ্ছা পূরণ হোক। শ্রী শ্রী ঠাকুর বরদার হাত ধরে এগিয়ে নিয়ে যান পার্লারের ডান পাশের দরজার দিকে। ছোট্ট ঘটনা, একটা আনন্দঘন আমোদ উপভোগ করেন উপস্থিত ভক্তজন। আচার্যদেব বললেন, এই ছোট্ট ঘটনাটির মধ্যে এক গভীর ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে। শ্রী শ্রী বরদার মধ্যে এখানে তিনটি সত্তা নিহিত থাকে: সন্তান সত্তা, সেবক সত্তা, ভক্ত সত্তা। সন্তান হিসেবে তিনি চাইছেন তার পিতা আরও কিছুটা সময় তার হাত ধরে থাকুন। সোজা দরজা দিয়ে পার্লারে না ঢুকে যদি ডান পাশের দরজা দিয়ে তিনি ঢোকেন, তাহলে আরও কিছুটা সময় তার হাতের পরশ পাবো, তার হাত থাকবে আমার হাতের উপরে, শ্রী শ্রী বরদা ভাবছেন। আবার যখন শ্রী শ্রী বরদার সেবক সত্তা ভাবছেন, ঠাকুরকে যদি আজ আরও 2 পা বেশি হাঁটাতে পারি, তাহলে ঠাকুর ছেলে মানুষের মতো না করবে উঠবেন না, একটু যদি বেশি হাঁটেন, আর হাঁটাটা প্রয়োজন। কিন্তু ঠাকুরের শরীর ভালো রাখার জন্য আরও কয়েক পা হাঁটালে ভালো হয় তিনি ভাবছেন। তাই কৌশল করে সেবক আরও কয়েক পা হাঁটান ঠাকুরকে। আর ভক্ত সত্তা উপলব্ধি করতে পারে তথাকথিত প্রাণহীন একটি দরজার চৌকাঠের অন্তরের ইচ্ছার কথা। একটা দরজাও যেন প্রিয় পরমকে উপভোগ করা থেকে বঞ্চিত না হয়, তাই তার মনের কথা পৌঁছে দেন প্রিয় পরমের কাছে। আমাদের প্রত্যেকেরই এই 3টে সত্তা রয়েছে, তাই আমরা প্রত্যেকেই চাই অনন্তকাল ঠাকুর আমাদের হাত ধরে থাকুন। আমার প্রত্যেকটা চলা বলা দিয়ে তাকে যেন আমি তৃপ্তি ও স্বস্তি দিতে পারি। শুধু আমি একা না, আমার চারপাশের প্রতিটি সত্তা আমার প্রিয় পরমকে উপভোগ করুন।
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের শিখিয়ে দেন প্রিয় পরমে তৃপ্তি স্বস্তি যাতে হয় তা করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আমার প্রতিটা করা চলা বলা চিন্তা ঠাকুরের তৃপ্তির কারণ হোক, আর সেভাবেই জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। তিনি বলেন, মানুষের মনটা বিশালাকায় সমুদ্রের মতো, তাকে কুঁয়ো করে রাখতে নেই। যত ভালোবাসায় মগ্ন থাকা যায়, মন ততই বিশালতার স্রোতে ভেসে যায় আমি বোধ, জেগে ওঠে কেবল তুমি, তুমির ব্যাপ্তি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অন্তর্দৃষ্টির কথা বলছি, অলৌকিক অন্তর্দৃষ্টি। তিনি থাকেন শান্ত ধীর, কিন্তু কোনো কিছুই তার চোখ এড়ায় না। একটি গল্প নয়, সত্যিকারের ঘটেছিল। তার অন্তর্দৃষ্টির কথা বলছি, ঘটনা বলছি, অলৌকিক ঘটনা। পরম পূজ্যপাদ আচার্যদেব একদিন কয়েকজন ভক্ত ও ঋত্বিক দাদার সঙ্গে বসে আলাপ করছিলেন। সেই সময় কয়েকজন যুবক তাঁর দর্শনে আসে। তারা 1-2 দিন অবস্থান করে নানা বিষয়ে আলোচনা করে। বিদায়ের সময় আচার্যদেব এক সুস্থ সবল যুবকের দিকে তাকিয়ে বললেন, শোন, তুই চেন্নাই গিয়ে কিডনিটা একবার পরীক্ষা করে নিবি। যুবকটি অবাক হয়ে বলল, দাদা, আমি তো আজ পর্যন্ত একটা অ্যান্টাসিডও খাইনি, আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন কিডনি পরীক্ষা করাবো? আচার্যদেব শুধু বললেন, করলে ভালো হয়। বাড়ি ফিরে সে বিষয়টি তার বাবা মাকে জানায়। তারা বললেন, যিনি বলেছেন তার কথা অবহেলা করিস না, আগে গিয়ে পরীক্ষা করে আয়। অবশেষে যুবকটি চেন্নাই যায়। হাসপাতালে গিয়ে কিডনি পরীক্ষা করতে চাইলে প্রথমে চিকিৎসকেরা প্রেসক্রিপশন না থাকায় রাজি হননি। পরে সেখানে উপস্থিত একজন ভক্ত চিকিৎসকদের বোঝালেন, যিনি এই ছেলেটিকে পাঠিয়েছেন তিনি সাধারণ মানুষ নয়, তার মুখের কথাই প্রেসক্রিপশনের সমান। অবশেষে পরীক্ষা করা হলো। রিপোর্ট দেখে চিকিৎসকেরা বিস্মিত হয়ে গেলেন। দেখা গেল যুবকের ডান পাশের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং সেখানে পচনও শুরু হয়েছে। চিকিৎসকেরা জানালেন, বাঁচতে চাইলে দ্রুত অপারেশন করে নষ্ট কিডনিটি বাদ দিতে হবে। খবর শুনে যুবকটি ভেঙে পড়ল। কান্নায় ভেঙে পড়ে সে আচার্যদেবের কাছে ফোন করলো, দাদা, এখন আমি কি করব? আচার্যদেব তেমনি শান্তভাবে বললেন, ডাক্তাররা যা বলে তাই কর। একটা কিডনি নিয়ে মানুষ বহুদিন বেঁচে থাকে, ভয় পাস না। তিনি সব সময় সবাইকে এইভাবে সাহস দেন। যার একদম বাঁচারও সময় নেই, যে একদম বাঁচবেও না, তাকেও বলেন, তুই যতক্ষণ বেঁচে আছিস ততক্ষণ ঠাকুরকে নিয়ে আনন্দ করিস, ততক্ষণ আনন্দে থাক। এভাবেই তিনি সাহস দেন সবসময়। যাই হোক, বাবা মাও তার সাহস দিলেন। অপারেশন হলো, নষ্ট কিডনিটি বাদ দিয়ে দেওয়া হলো। ধীরে ধীরে যুবকটি সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর বাবা মা বললেন, যার কৃপায় তুই নতুন জীবন পেলি, তার কাছে গিয়ে প্রণাম করে আয়। যুবকটি আচার্যদেবের কাছে এসে আবেগ ভরে বলল, আপনি কে? শুধু আমাকে দেখে কিভাবে বুঝলেন আমার কিডনি নষ্ট হয়ে গেছে? বাইরের ক্ষত দেখা যায়, কিন্তু শরীরের ভেতরের এমন রোগ আপনি জানলেন কিভাবে? আচার্যদেব তখন বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, পরম পিতা যখন যা বলেন আমি তাই বলি। আমি কিছু জানি না, কিচ্ছু বুঝি না, তার ইচ্ছাতেই যা মুখে আসে তাই বলি। এটা তিনি সবসময় বলে থাকেন, কখনো নিজেকে ধরা দেন না। এভাবেই তিনি বলে থাকেন। তিনিও যেন সাধারণ মানুষের মতো এমনই কথা বলেন তিনি। যাই হোক, এরপরে সে ছেলেটি নাম ধ্যান সংযমী জীবনযাপন ও স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করার উপদেশ নিলেন। যুবকটি কৃতজ্ঞ চিত্তে প্রণাম করে ফিরে গেল। এমন অসংখ্য ঘটনা আছে আচার্যদেবের, দৈনন্দিন অলৌকিক ঘটনা আছে, যা বলে শেষ করা যায় না। যাই হোক, আজ তার জন্মদিন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তবুও তার কথা না বলে তো পারা যায় না, বলা শুরু করলেও শেষ হয় না। আজ তার শুভ জন্মদিনে আমার অন্তর থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, সবাইকে জয়গুরু জানাই। এখানেই শেষ করলাম।